এই মুহূর্তে গোয়ালিয়রে আছেন রিপোর্টার মাহবুব রিমন। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, মাধবরাজ সিন্ধিয়া যে স্টেডিয়ামটার কথা বললাম একটু আগে রিপোর্টেও আসলে দর্শকরা দেখলেন, অভিষেক তো হচ্ছে অবশ্যই, তবে যদি এই মুহূর্তের কথা বলি, আমি জানি না দর্শকরা ঠিক বুঝতে পারছেন কিনা এখানে কত তাপমাত্রা। মধ্যপ্রদেশকে বলা হয় ভারতের অন্যতম শুষ্ক অঞ্চলগুলোর একটি। তাপমাত্রা এখন ঘড়ি দেখাচ্ছে 38°C গুগলে, তবে ফিলস লাইক 44। এবং এই তীব্র তাপপ্রবাহের মধ্যেই কিছুক্ষণ পর বাংলাদেশ দল যে 3টা সেশন তারা পাবে অনুশীলনের জন্য, তার প্রথম দিন তারা অনুশীলন করবে। এবং এই 3 সেশনের বাংলাদেশ দল 2টো সেশন করবে এই মধ্য দুপুরে অনুশীলন। ফ্লাড লাইটে করার সুযোগ পাবে মোটে একটা, এবং সেটা আগামীকাল। যদিও ভারত দল দুটো যে সেশন তারা ফ্লাড লাইটের আলোতে করবে এবং একটা সেশন তারা এই দুপুরবেলা করবে। যদিও বাংলাদেশ দল এখনও পৌঁছায়নি। আমি যদি বলি স্থানীয় সময় 1:30, বাংলাদেশ সময়ে দুপুর 2টা নাগাদ বাংলাদেশ দল অনুশীলন করবে। বলছিলাম যে এই টি-20 দিয়ে কিন্তু একটা নতুন যুগে বাংলাদেশ প্রবেশ করছে। প্রথমত টি-20 যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের পর সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ প্রথমবারের মতো খেলতে নামছে। তার চাইতেও বড় কথা, সাকিব আল হাসান পরবর্তী যে যুগ, যদিও সাকিব আল হাসান বিশ্বকাপের পরে কোনো টি-20 ম্যাচ খেলেননি, তবে আনুষ্ঠানিকভাবে তিনি যেহেতু জানিয়ে দিয়েছেন তিনি আর টি-20তে তাকে নির্বাচকরা যাতে বিবেচনা না করেন, সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটের সাকিব আল হাসান পরবর্তী যুগ কিন্তু শুরু হচ্ছে যে গোয়ালিয়রে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20, সেই টি-20 দিয়ে। একটু নিরাপত্তার কথা বলতে চাই। গোয়ালিয়রে আসার পর থেকে কিন্তু একেবারে আমরা আঁটো নিরাপত্তা দেখেছি। নিরাপত্তা চেন্নাইও ছিল, কানপুরেও ছিল, তবে সব কিছু কিন্তু যেন ছাড়িয়ে গেছে গোয়ালিয়র। স্টেডিয়ামে প্রবেশের 2 কিলোমিটার আগে আমরা যে গাড়িটা করে মূল শহর থেকে এখানে আসার জন্য রওনা দিয়েছিলাম, সেই গাড়িটাকে আটকে দেওয়া হয়েছে প্রায় মিনিট 15। তাদেরকে অনেক ধরনের প্রমাণ দিয়ে তারপরে কিন্তু আমাদেরকে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়েছে। যেহেতু জানেন যে ম্যাচ ডের দিন, অর্থাৎ 6 তারিখ যে প্রথম ম্যাচ, সেই ম্যাচ ডের দিন একটা বন্ধ ডেকেছে অখিল হিন্দু মহাসভা, যে বন্ধ আমরা হরতাল নামে জেনে থাকি বাংলাদেশে, যে কারণে নিরাপত্তা নিয়ে একেবারে চুল পরিমাণ একেবারে তারা কোনো ফাঁকফোকর রাখতে চাচ্ছে না। তবে আমরা যদি স্থানীয় লোকদের কথা বলি, প্রশাসনের কথা বলি, আমরা এখানে এসেছি গতকাল সকালে, আমরা কিন্তু সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি। অর্থাৎ ঢাকা থেকে যে সমস্ত গণমাধ্যম কর্মীরা এখানে সিরিজটা কভার করতে এসেছে, তারা কিন্তু সব ধরনের নিরাপত্তা এবং সব ধরনের সহযোগিতা পাচ্ছে। যদিও বাংলাদেশের অবস্থা নিয়ে যারা স্থানীয় লোকরা রয়েছেন তারা খুবই কনসার্ন। বাংলাদেশ দল অনুশীলনের কথা বলি, অনুশীলন 3 ঘন্টা বাংলাদেশ দল এখানে অনুশীলনের সুযোগ পাবে। তবে কেউ সেন্টার উইকেটের বাস্তবতা মেনে আসলে সেন্টার উইকেট ব্যবহারের সুযোগ পাবে না, যেহেতু একেবারে ব্র্যান্ড নিউ ভেন্যুতে খেলা হচ্ছে। অর্থাৎ এই ম্যাচ দিয়ে, বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে এই ভেন্যুর অভিষেক হচ্ছে। আমরা যে ভেন্যু ম্যানেজার তার সঙ্গে কিছুক্ষণ আগে একটু কথা বলেছিলাম, তিনি বলছেন যে যেহেতু শুরু হচ্ছে একটা ইতিবাচক দিকের জন্য কিন্তু তারা চাচ্ছেন এমন একটা উইকেট তৈরি করতে যাতে প্রচুর রান হয়। তো বলাই বাহুল্য আসলে এই ম্যাচে হয়তো বা প্রচুর রান হবে। বাংলাদেশ দল অনুশীলন করার পরে আমরা আসলে বলতে পারবো পরবর্তী অবস্থা। তো এই ছিল আমার কাছে গোয়ালিয়র থেকে বাংলাদেশ দল যে কিছুক্ষণ পর অনুশীলনে নামবে তার সবশেষ আপডেট। টি-20 সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের প্রস্তুতি এবং সার্বিক বিষয় নিয়ে জানাতে আমাদের সঙ্গে গোয়ালিয়র থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন।